হয়ে যাবে না, কিসসা খতম হয়ে যাবে সবারই, এটা জেনে রাখেন। অতএব মাদ্রাসা যার কারণে আমরা জিন্দা রয়েছি, সেই নবীর ঘরকে আমাদেরকে জিন্দা রাখতে হবে। লোকে বলে মাদ্রাসা তালেবে ইলম তো মাওবাদী হয়, উগ্রবাদী হয়। আমি বলেছিলাম বহুত পুরাতন কথা, হবে শোন, আমার মাদ্রাসা ছেলেরা কি তৈরি হয়, আমার বাচ্চারা কি তৈরি হয় জানি, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা, শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। গদিতে বসলেন, উনার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসনদে বসলেন। শামস থেকে চিঠি চলে এলো, চিঠিতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিঠিতে লেখা রয়েছে, হুজুর গো আপনি দয়া করে সালাম নেওয়ার পরে পরে হুজুর লেখা রয়েছে আমাদের দেশে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমারে ফারুক চমকে গেলেন, কি ব্যাপার রে, নেতার দরকার, নেতার কথা বলবে, কিন্তু যুবক দেখে শক্তিশালীর কথা কেন বলছে? উমারে ফারুক আবার নিচের দিকে দেখতে আছে, ওতে লেখা রয়েছে হুজুর আমাদের দেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে, তাই দয়া করে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন, নেতা করে পাঠাবেন। উমারে ফারুক পরক্ষণে চিঠি পাঠিয়ে দিলেন আর বললেন, শোনো তোমরা টেনশন করবে না, আগামী জুম্মার দিনে যে কোনো একটা নির্ধারিত দিন অমুক দিনে তোমরা প্রস্তুত হয়ে যাবে, আমার তরফ থেকে তোমাদের নিকটে একটা নেতা পৌঁছিয়ে যাবে। কেমন নেতা চিন্তা করুন। গ্রামবাসী চিঠির উত্তর পেয়ে খুবই আনন্দে আত্মহারা। মাশাআল্লাহ, রফিক টাইলস কোথায়? এখানে আছে কই রফিক টাইলস? একবার আসেন, হাত মিলান। বাংলাদেশে অন্য জায়গায় চান্স পাওয়া যায় না, কিন্তু আপনাদের এদিকে খুব ভালো না, মানে লোকের সঙ্গে মুসাফা করা হয়। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম রফিক ভাই নাকি? এখানে বাড়ি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এদের আমাদের রফিক সাহেব, উনি এই যে টাইলস রফিক সাহেব আমাদের, উনি এখানে। আচ্ছা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা বেশ, ঠিক আছে। হ্যাঁ, পালিয়ে যান না আপনি। এদের 1000 টাকা দিয়েছে এদের জন্য, মানে আর এই 24,000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন আমাদের রফিক সাহেব। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। আমরা মুসাফির মানুষ আছি, অন্তর থেকে দোয়া রইল। কারণ মাদ্রাসা এমনই একটা জিনিস বাবজি, এটা জেনে আমার আগে তরিকুল সাহেব বলছিলেন না, খুব সুন্দর কথা বলছিলেন, বাস্তব। কারণ আমরা কবে চলে যাব, এই মাদ্রাসাগুলো রয়েছে বলে আমাদের ঈমান বেঁচে আছে। আচ্ছা, ওই রফিক না এটা আলাদা রফিক? আচ্ছা, সুবহানাল্লাহ। রফিক সাহেব তো দিলে আগে 24,000, ওদিকে 1000 নিয়ে 25 হলো, আর এদিকে ওনার স্ত্রী আবার দিয়েছে, এটা কত গো? 5000। সুবহানাল্লাহ। আমাদের রফিকুল সাহেবের স্ত্রী সীতারা বিবি, শ্বশুর শাশুড়ির নামে, উনি বঙ্গীজলা ফিল্ড মাদ্রাসায়, উনি আবার 5000 টাকা নগদ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে আবাদ করিও, এরকম স্ত্রী আমরা যদি পেতে, দেখো ভালো করে, কত ভালো শ্বশুর শাশুড়ির নামে দান করছে। আল্লাহ তুমি এরকম স্ত্রী প্রত্যেক জনাকে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। তবে যাদের নাই তারা বলবে, সবাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আবাদ রাখো। ওরে আমার মতন মৌলবি আপনার জন্য দোয়া করলেই বাকি, না করলেই বাকি। আমরা তো স্বার্থপর, যখন পাবো তখন আপনার জন্য নাম করব, কিন্তু যে আল্লাহর ঘরে নবীর ঘরে দিচ্ছেন না, সে খুশি হলেই হলো, বুঝলেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের নেকদানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আবার, হ্যাঁ ভয়ও লাগে খুব। একজনা ভাইরাল হয়েছে, সবাই ভাইরাল হয়েছে, আমি ভাইরাল হবো কি করে রে? এই চিন্তা করতে করতে কি করবে, ও একটা এরকম বস্তাতে বুঝাচ্ছেন, ইট পাটকেল যত যা ভাঙা ছিল ফারাক্কা ব্রিজে দাঁড়িয়ে গেছে, বুঝে আধ সারা ব্রিজ ভেঙে দিবে, পুলিশ টুলিশ সব চলে এলো, কে এই ব্রিজ ভাঙবে বলছে। চারিদিকে ক্যামেরা সমস্ত কিছু, পরক্ষণে দেখা গেল যে না, কাছে গিয়ে দেখছি ইট পাটকেল ভাঙা, বলছে এখনো করলি, বলছে ভাইরাল হওয়ার লেগে, পেপারে ছবি উঠার লেগে, বুঝলেন? তো তেমনি আজকে জালসা মঞ্চে মৌলবীরা যা ইচ্ছা তাই, আমি ভাইরাল